নদিয়া জেলা সফরে এসে তাঁত শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় নজিরবিহীনভাবে বাজেট পেশ হয়। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি তাঁত শিল্পের উপর নজর দিয়েছে রাজ্য সরকারের একাধিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। একইভাবে বরাদ্দ করা হয় তাঁত শিল্পের উপরও। এই নিয়ে সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই বাস্তবায়িত হয়। গতকাল বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর এটা সবাই বুঝে গেছে। আগামী দিনে তাঁত শিল্পীদের মুখে হাসি ফুটতে চলেছে। এই প্রসঙ্গে তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি সনৎ চক্রবর্তী বিস্তারিত কি জানালেন শোনাবো আপনাদের। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 97324 91278. আবার নতুন কিছু নয়া উদ্যোগ নিয়েছে, আপনি তো একটা বড় ভূমিকায় রয়েছেন, কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাবো জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 34 বছরের বামফ্রন্ট সরকার তাঁতিদের জন্য কিচ্ছু করেনি, হস্তচালিত তাঁতিদের জন্যে, এবং কেন্দ্রীয় সরকার বিজেপি আসার পর থেকে সমস্ত হ্যান্ডলুমে যে সমস্ত কেন্দ্রীয় সুযোগ সুবিধা ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে তাঁত শিল্পে একটা সংকট দেখা দিয়েছিল। 1 বছর আগে আমাদের জননেতা, আমার আরাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিপুরে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন হয় এবং পরের দিন রানাঘাটে সমাবেশ হয়। সেই সমাবেশে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস তাঁতিদের পাশে থাকবে, তাঁত শিল্প নিয়ে তৃণমূল কংগ্রেস ভূমিকা নেবে। আমরা দেখলাম গতকাল রাজ্য সরকারের যে বাজেট, সেই বাজেটে তাঁতিদের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। 69টা প্রকল্প আমাদের রাজ্যে চলছে, আরও নতুন করে বেশ কয়েকটি প্রকল্প হস্তচালিত তাঁত শিল্পীদের জন্য নেওয়া হয়েছে এবং সেই প্রকল্পগুলো চালু হবে। আমি মামাটি মানুষের সরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমার নেতা আরাধ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, সফলতম রাজ্যের আইএনটিটিউসির সভাপতি, রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও কিন্তু তাঁত শিল্পীদের কিন্তু তাঁত শিল্প নিয়ে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে, যা নিয়ে কিন্তু তুল করা হয়েছে বাংলাদেশেও। তারাও দাবি করছিলেন যে আমাদেরকে জিআই ট্যাগ দেওয়া হোক, কিন্তু এটা পুরোপুরি কিন্তু রাজ্য সরকারের একটা উদ্যোগ। সেখানে দাঁড়িয়ে আপনার দায়িত্ব, মাথায় তো অনেক দায়িত্ব বেড়ে গেল। আগামী দিনে আপনি তাঁতিদের জন্য কী চিন্তাভাবনা করছেন এবং তাঁতিদের যে সমস্যার কথা কীভাবে দেবেন, তুলে দেবেন রাজনীতির কাছে? আপনাকে বলি, আমাদের রাজ্য সম্মেলনে কোনো নেতা বক্তব্য রাখেনি, 44 জন তাঁত শ্রমিক বক্তব্য রেখেছিল এবং আজকে শান্তিপুরের শাড়ি জিআই পেয়েছে। শান্তিপুরের শাড়ির সাথে সাথে হস্তচালিত তাঁত বলতে বেলেডাঙ্গার গামছা আছে, আমাদের বেগমপুরি শাড়ি আছে, ধনিয়াখালির শাড়ি আছে, বসিরহাটের গামছা, বসিরহাটের আমাদের গজ ব্যান্ডেজ আছে। সমস্ত হস্তশিল্প, যেটা আমাদের তাঁত শ্রমিকরা দাবি করেছিল যে ভর্তুকিযুক্ত সুতো প্রদান করতে হবে, গতকাল বাজেটে আমরা দেখেছি ভর্তুকি দিয়ে সুতো দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছে। আমরা দেখেছি গতকাল ঘোষণা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্টিজান উইভার্স বেনিফিট স্কিম, 18 থেকে 60 বছর পর্যন্ত যে সমস্ত তাঁতি থাকবে তারা সাধারণ মৃত্যু এবং দুর্ঘটনাজনক মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ করে টাকা পাবে। গতকাল ঘোষণা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্টিজান ফিনান্সিয়াল স্কিম 2024, যার মধ্যে দিয়ে বলা হয়েছে যে সমস্ত নথিভুক্ত তাঁতি তাদেরকে প্রথমেই 15,000 টাকা করে দেওয়া হবে। সমবায়ের কথা সেদিন শ্রমিকরা বলেছিল, নতুন করে যারা সমবায় করবে সেই সমবায়গুলোকে 10 লক্ষ টাকা করে প্রদান করবে রাজ্য সরকার এবং সেই 10 লক্ষ টাকা যন্ত্রপাতি কেনা, শেড নির্মাণ, মেরামতির ক্ষেত্রে দেবে রাজ্য সরকার ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই আজকে তাঁত শ্রমিক, হস্তচালিত তাঁতের ক্ষেত্রে পুনরুজ্জীবন ঘটবে। সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে যে সমস্ত নিয়ম আছে সেই নিয়ম মেনে আমার বিশ্বাস এই প্রকল্প চালু হলে তাঁতিরা উপকৃত হবেন। তাহলে এক প্রকার বলা যেতেই পারে যে নতুন করে আশার আলো দেখছে তাঁতিরা। আশার আলো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে একটা একটা করে প্রথমে চা বাগান, তারপর হলদিয়া শিল্প,
তারপর আজকে তাঁত শিল্প, একটা একটা করে শ্রমজীবী মানুষের যে কথা, শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে আমাদের মামাটি মানুষের সরকারকে ধন্যবাদ জানাই যে আজকে তাঁতের হস্তচালিত তাঁত, সেই তাঁতকে বাঁচানোর জন্যে একাধিক প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেছেন। আমি রাজ্য সভাপতি হিসাবে, সারা বাংলা তৃণমূল সাত শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাই মামাটি মানুষ সরকারকে। আপনার নাম রেজিগনেশন? সনদ চক্রবর্তী, সভাপতি, সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।